ভাইরে ভাই, ভারতের দাদাদের আমাদের দেশের মুস্তাফিজকে নিয়ে সমস্যা থাকলেও জয়া আহসান আর মানবতার আম্মুকে নিয়ে কোনো সমস্যা নাই। তারা ঠিক তাদের আদর করে। এজন্য তো এক ছোটকে দেখলাম বলছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কিনছিল বলে তিনি দেশদ্রোহী হয়ে গেছেন। কিন্তু মোদিজি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাহলে মোদিজি কি? এই প্রশ্নের উত্তর আবার পাশের দেশের দাদাদের কাছে নাই। কারণ পাশের দেশের দাদাদের তো গরুর গোমূত্র আর গোবর খাইতে খাইতে মাথার ব্রেইনটার সানডে মানডে ক্লোজ হয়ে গেছে। তাই এখন দাদারা হাসু আপার ব্যাপারটা দেখে না, জয়া মিথিলার ব্যাপারটা দেখে না, শুধু দেখে মুস্তাফিজের বিষয়টা। তবে পাশের দেশের দাদারা যা শুরু করছে তাতে মনে হচ্ছে তাদের একদিন একা একাই ক্রিকেটটা খেলতে হবে। তাদের পাকিস্তানের সাথে পড়ে না, আফগানিস্তানের সাথেও পড়ে না, চীনের সাথেও পড়ে না। এখন তো বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে। তারা তো পাকিস্তানে খেলতে চায় না, আফগানিস্তানে খেলতে চায় না, বাংলাদেশের প্লেয়ারদের নেয় না, বাংলাদেশের সাথে ম্যাচ ক্যান্সেল করে। আর অস্ট্রেলিয়া এমন মার দেয় যে তাদেরকে আনলেও লজ্জা পাইতে হয়। এজন্য দেখা যাবে কয়দিন পর অস্ট্রেলিয়াকেও তারা ব্যান করে দিছে। তারপর দেখা যাবে তারা নিজেরাই ক্রিকেট খেলছে। যেমন আমরা ছোটবেলায় দেয়ালে বল ছুড়ে দিয়ে আবার ব্যাট করতাম, সেইভাবে পাশের দেশের দাদারাও খেলবে। না মানে দাদারা যা শুরু করছে তাতে তো এমনটাই হবে মনে হচ্ছে। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, আমরা তো দেওয়ার সময় দাদাদের অনেককেই দিছিলাম, কিন্তু ফেরত দেওয়ার সময় শুধু ফেরত পাইলাম মুস্তাফিজুর রহমানকে। এটা তো মানতে পারছি না। মুস্তাফিজের সাথে সাথে বাকিদেরও ফেরত দেওয়া হোক। তবে শুনলাম কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজের রিপ্লেস হিসেবে আফগানিস্তানের প্লেয়ারকে নেওয়ার চিন্তা ভাবনা করছে। তাহলে কি বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো হলো নাকি? তাদের দেশের সরকাররা কি হিন্দুদের অনেক ভালোবাসে নাকি? আসলে বিষয় এটা না। আসল বিষয়টা হচ্ছে দাদাদের তেল মারতে হবে। যারা তেল মারবে তারাই দাদাদের কাছে প্রিয় থাকবে। আর যদি তেল না মারে কেউ, গোলামি না করে কেউ, তখনই দাদাদের কাছে খারাপ লাগে। আগের মতো দাদাদের এখন আর পূজা করা হচ্ছে না। তাই তারা এখন মুস্তাফিজের মাধ্যমে 9,10,00,000 রুপি দিবে না বলে তাকে বাদ দিয়েছে। তারা বলছে, যেই দেশের মুসলিমরা হিন্দুদের দেখতে পারে না সেই দেশে আমরা টাকা পাঠাবো কেন? কিন্তু দাদাদের দেশেই কিন্তু গরুর মাংস খেতে পারে না, মাঠে কোনো মুসলিম প্লেয়ার সেজদা দিতে পারে না, একটা মসজিদ বানাতে গেলে কত ধরনের ঝামেলা পোহাতে হয়। মুসলিমরাই তাদের দেশে নিরাপদ না, অথচ তারা আসছে আরেক দেশের বিষয় নিয়ে লাফাতে। আসলে নিজের পাদের গন্ধ কখনো নিজের নাকে লাগে না। এজন্যই তো বিসিবি এখন সিদ্ধান্ত নিয়েছে সামনের বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ যাবে না। আইসিসিকে তারা চিঠিও পাঠিয়েছে। ওদিকে আইসিসিও নাকি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আর পাকিস্তানের ম্যাচ যদি দুবাই হয়, তাহলে ভারতের দাদাদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করারই বা কি দরকার? তাদেরকে আয়োজক কমিটি থেকেই বরখাস্ত করা দরকার। কারণ সবকিছুতে তাদের চুলকানি থাকলে তো মলম লাগাতে হবে। ওদিকে বাংলাদেশে আইপিএল এর ব্রডকাস্টিং বন্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে জানি না এটা বাস্তবায়ন হবে কিনা। তবে বাস্তবায়ন হলে একটা উচিত জবাব দেওয়া হবে।